সরকার প্রধান যিনি আছেন জনাব তারেক রহমান, যাতে করে আমাদের মুভি নিয়ে বিদেশে বলতে পারে যে এটি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা তৈরি হয়নি যেটাকে সরকার প্রধান সরাসরি রিপ্রেজেন্ট করতে পারবে। সোজা কথা হচ্ছে, একজন প্রডিউসার যদি 1 কোটি টাকা লগ্নি করে, তার 1 কোটি টাকাই চলে যায়। আমি চেষ্টা করব চাইনিজ মুভিও বাংলাদেশে নিয়ে আসার জন্য। 1976-এ প্রবাবলি 25 নভেম্বর আমাদের দেশে একটা মুভি রিলিজ হয়, দ্য রেইন। তার কিছুদিন পরেই আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরবর্তীতে জার্মানিতে যায়। সাংবাদিকরা ওনাকে নিয়ে কলাম লিখেছিল যে দ্য রেইনের প্রেসিডেন্ট এসেছিল। তার পরবর্তী সময়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা তৈরি হয়নি যেটাকে সরকার প্রধান সরাসরি রিপ্রেজেন্ট করতে পারবে অন্যান্য দেশে। তা আমি চেষ্টা করব আমার এই 2 বছর মেয়াদকালে কি করে একটি ভালো সিনেমা তৈরি করে অন্তত আমাদের দেশে সরকার প্রধান যিনি আছেন জনাব তারেক রহমান, যাতে করে আমাদের মুভি নিয়ে বিদেশে বলতে পারে যে এটি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র। আমার একটা কাজের স্কোপ অফ ওয়ার্ক আছে, আমার পদের যে একটা কাজ, বাকিটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী যেটা পজিটিভ ফোর্স, সেই পজিটিভ ফোর্সে আমি কাজ করব। আপনাকে মূল ধারার সিনেমা যদি আপনাকে নিয়ে যেতে হয় ফেস্টিভ্যালে, প্রথমে আপনাকে সেই টাইপের সিনেমা তৈরি করতে হবে। আপনি যদি সেটি তৈরি না করেন তাহলে আপনি সেটি নিয়ে যেতে পারবেন না। প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হবে। এই প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আমাদের অনেক জটিলতা তৈরি হচ্ছে। আমরা যে প্রডিউসার আগেই বললাম ইনভেস্ট করে, তারা তাদের টাকা পায় না, ফেরত পায় না। সোজা কথা হচ্ছে, একজন প্রডিউসার যদি 1 কোটি টাকা লগ্নি করে, তার 1 কোটি টাকাই চলে যায়। এখন ধরেই নেওয়া হচ্ছে কিছু লোক সিনেমা তৈরি করতেছে যে ঠিক আছে, বুঝলাম যে 1 কোটি টাকায় আমার চলে যাবে। তো এই জায়গা থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই জায়গাটা যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা ফেস্টিভ্যালে নেওয়ার জন্য ডেফিনেটলি কমার্শিয়াল ফিল্ম তৈরি করতে পারবো। এই ক্যাবিনেটে যাওয়ার পর 1 বাই 1 আমি কাজ করব। ডেফিনেটলি চায়না, যেহেতু কোরিয়ান মুভি আমাদের দেশে অনেকেই দেখে এখন, সেটা ফেসবুকে দেখে, হোয়াট এভার কোনো অ্যাপে দেখে বা টেলিভিশনে দেখে, আমি চেষ্টা করব চাইনিজ মুভিও বাংলাদেশে নিয়ে আসার জন্য। সেটাকে বাংলায় ডাবিং করে, চায়নাতে অনেক ভালো ভালো মুভি হয়। ভেরি সুন আমি আমাদের ক্যাবিনেটে প্রস্তাব দেব। আমি চায়না এমবেসির সঙ্গে কথা বলবো, আমরা কিভাবে আমাদের কালচারাল এক্সচেঞ্জ করতে পারি চায়নার সাথে, সে বিষয়ে আমি কাজ করব। যৌথ প্রযোজনা দেখেন, ভাষাগত দিক থেকে আমাদের অন্যান্য দেশে দেশগুলোতে ধরেন ইন্ডিয়া ছাড়া বাকি দেশগুলোতে আমাদের ভাষাগত অনেক জটিলতা আছে, এটা আপনারা খুব ভালো করে জানেন। তারপরে আমরা চেষ্টা করব ফরেন আর্টিস্ট হিসাবে আমাদের আর্টিস্টগুলোকে কোলাবোরেশন করা যায় কিনা অন্যান্য দেশে, সেটা নিয়েও কাজ করব। কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আমাদের আর্টিস্টদের দক্ষতা তৈরি করা, অন্যান্য দেশে কাজ করার জন্য তাদেরকে ট্রেন আপ করা। এরকম যদি কোনো দেশ আমাদের আর্টিস্টদেরকে ট্রেন করতে চায়, সেই অপরচুনিটি ডেফিনেটলি আমরা নেব।